আমি নূর, আমার বউ নাহার আপনাদের মাঝে নিয়ে এসেছি পোস্টারের বাহার। পোস্টার আপনাদের পছন্দের নায়ক নায়িকার কালজয়ী পোস্টার। এই সব সিনেমা দেখানো হবে নূর নাহার সিনেমা হলে। আপনারা সকলে আমন্ত্রিত। শো শুরু হবে সন্ধ্যা 6টায়। আপনাদের পছন্দের নায়ক নায়িকার কালজয়ী পোস্টার নিয়ে আমরা চলে এসেছি। পছন্দের নায়কের সিনেমা দেখতে পাবেন নূর নাহার হলে। নূর নাহার, নূর নাহার, নূর নাহার। নূর নাহার, নূর নাহার, নূর নাহার। ভাই সব, আমি নূর, আমার বউ নাহার। আমি নাহার, বোনেরা আমার, আপনারা সুপরিবেশে সিনেমা দেখতে চলে আসুন নূর নাহার হলে। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। আপনি আমাকে এখানে কিছু স্যার একটু বসতে দে। স্যার আমাকে এখানে ভালো চেয়ার নাই। নাই পারবো না, আমি এখানে বসতে আসি না, শিখতে আসছি একটা হল কিভাবে চালাইতে হয়। কি যে কর না স্যার, এরকম হল আপনি চাইলে 1000টা প্রত্যেকদিন দিতে পারবেন। হ্যাঁ তা তো পারি, কিন্তু নূর নাহার সিনেমা হলের মতো একটা হলও হইব না যেখানে মানুষ চাকচিক্য না আমাদের দেশের সিনেমা দেখতে আসে। স্যার আমরা অশিক্ষিত মানুষ তো, কলমের জোর নাই, কিন্তু মনের খুব জোর আছে। আল্লাহ মনের জোর দিচ্ছে। একটা কথা বিশ্বাস করি কি স্যার, মানুষ যখন ভালোবাসা কাউরে কোনো একটা কিছু দিব, সেটা 1 টাকা হোক 1 লাখ টাকা হোক, মানুষ সেটা ভালোবাসা নিবই। এ দেখেন কতগুলো মানুষ হাসি মুখে সিনেমা দেখতেছে। এই সপ্তাহ শেষে কাজ শেষে আপনজনদের নিয়ে একটা সিনেমা দেখবো, সিনেমার একটা গল্প দেখবো। যতদিন আপনার হলে কাম করতাম খুব গর্ব হইতো যে আমাকে সিনেমায় ভালো ভালো অভিনয় শিল্পী আছে, ভালো গল্প আছে। আমাকে সিনেমা দেখে মানুষ হাসে, মানুষ কাঁদে, নতুন করে ভাবতে শিখে। সব তো শেষ হয়ে গেল স্যার। যাক স্যার, আপনার লগে ওই দিন অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিয়েন। অশিক্ষিত মানুষ তো, সত্যি কথা মুখ দিয়ে বাইরে জায়গা। নূর, তুই যদি আমার ওই দিনে কথাগুলো না কইতে আমার বিবেক কখনোই তাহলে এই প্রশ্নগুলোর সম্মুখীন হইতো না। আমরা শিক্ষিত মানুষরাও মাঝে মধ্যে দেশপ্রেমটা কি জিনিস সেটা ভুলে যায়, কিন্তু টেনশন করি না। কেন জানাস, যে দেশে নূর আর নাহারের মতো মানুষ আছে সেই দেশের মানুষ বারবার হাইরা গিয়েও জিতে যায়। শোন, আমি মিরপুরে একটা মার্কেট দিতেছি, ওই মার্কেটের একটা ফ্লোর আমি রাইখা দিছি সিনেমা হল করার লেগে। সিনেমা হলের নামও ঠিক করে ফেলাইছি। কি স্যার? নূর নাহার সিনেমা। সত্যি স্যার? শোন, আরে হইছে হইছে, শোন, আমি কিন্তু খুব ব্যস্ত থাকি, আমার দ্বারা সম্ভব না হলের হিসাব কিতাব রাখা। এই সমস্ত দায় দায়িত্ব কিন্তু তখন দুইজনের। দেখবি আমগো বাংলাদেশের সিনেমা একদিন বিশ্বের বুকে মাথা উঁচা করে দাঁড়ায়। সুদিন ফিরে আসবই ইনশাল্লাহ। স্যার দোয়া করবেন। হ্যাঁ, আপনি কি একটু বসে দেখবেন আমাদের সিনেমাটা? আরে কি কয়, আমি নিচে বইয়া দেউম তখন লগে না তোর লাগবে, আমি নিচে বমু। সিনেমা চালাও। একটা পুরান সিনেমা দে, 80-র একটা সিনেমা দে। সিনেমা সবাই
খুশি টাকা রইছি এই আমার একটু চা খাওয়া ঠান্ডা লাগতেছে অনেক